আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আবারও। তো সবাই জেনেই গেছেন থাম্বনেল দেখে যে আজকের টপিকটা কি। তো আজকের টপিকটা হলো যে আমরা যারা ডাচ বাংলা ব্যাংক ইউজ করি তাদের যে নেক্সাস পে যে সফটওয়্যারটা আছে, এই নেক্সাস পে সফটওয়্যারের মধ্যে আপনি কিভাবে আপনার ডেবিট কার্ডটা বা মাস্টার কার্ডটা কিভাবে আপনি অ্যাড করবেন এবং ওটার বেনিফিটগুলো আপনি গ্রহণ করবেন। তো ঠিক আছে, তো অবশ্যই আপনি প্রথমত আপনার ডাচ বাংলা নেক্সাস পে অ্যাকাউন্টটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ওটা রেজিস্ট্রেশন করে নেবেন। করার পর আপনি কার্ডটা অ্যাড করবেন। তো আমারটা রেজিস্ট্রেশন করা আছে, ইনস্টল করে আমি আগে থাকতে রেজিস্ট্রেশন করে রাখছি। আর বললেন এটার মধ্যে কিছু বেনিফিটের কথা, যে এটা দিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, আপনি যে কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে, আপনি মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন এবং আপনি আদার ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা এই সফটওয়্যার ঢুকে যাব, ঠিক আছে। তো সফটওয়্যার আমরা ঢুকলাম, তারপরে আপনি থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে মাই কার্ডে যাবেন। মাই কার্ডে ক্লিক করার পরে এই যে উপরে দেখছেন অ্যাড কার্ড, তো অ্যাড কার্ডে যাবেন। অ্যাড কার্ডে যাওয়ার পরে দেখেন এই যে নেক্সাস ডেবিট কার্ড, নেক্সাস ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, রকেট এবং এজেন্ট ব্যাংকিং। তো এখানে যার যেই কার্ডের এই যে দেখেন সিলেক্ট করে সেই ছবিটা আসবে, সেটার মধ্যে করবেন। তো আমি ডেবিট কার্ড অ্যাড করব, তাহলে আমি ডেবিট কার্ডে প্রথমেই করব। করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার চার ধরনেরই লাগবে। আপনি দেখাচ্ছে প্রথমে হচ্ছে আপনার কার্ড হোল্ডার নেম, ঠিক আছে, যা কার্ডের মধ্যে আপনার যে আছে ওইটা লিখবেন। তারপর হচ্ছে কার্ডের মানে আপনার মানে আপনার অ্যাকাউন্টে যেই নামটা আছে না, সেই নামটা আপনি দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখানে কার্ডের যে নাম্বারটা আছে লেখা, সেই নাম্বারটা দিবেন এবং কার্ডের যে টাকা ওঠানোর সময় যে পিনটা দেন সেই পিনটা এবং একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনি করবেন। তো আমরা প্রসিডে চলে যাব। তো প্রসিডে চলে যাচ্ছি। এখানটা স্ক্রিন রেকর্ড হয় না, এই কারণে আমি পিক অ্যাড করে দিয়েছি আপনাদের বোঝানোর সাথে, মানে বুঝতে পারবেন এই কারণে। তো প্রথমে যে লেখা আছে ডিসপ্লে নেম, ওখানে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেই নামটা দেওয়া আছে ঠিক সেম ওরকম নামটা বসাই দিবেন। পরে যে লেখা আছে কার্ড নাম্বার, ওখানে আপনার যে বুথ কার্ডটা আছে ডেবিট কার্ডটা, সেই ডেবিট কার্ডের নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা বসাই দিবেন। তো বসানোর পরে তারপর নিচে যে পিন কোডটা চাচ্ছে, তো সেখানে আপনি পিন কোড দিয়ে দিবেন যে আপনার কার্ডে যে পিন নাম্বারটা আছে 4 ডিজিটের টাকা ওঠানোর সময় লাগে, সেই পিন কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন এরকম একটা আসবে, ঠিক আছে। এরকম আসার পরে ওখানে আপনার যে ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া, সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানটায় বসা দিবেন। এখানটায় বসা দেওয়ার পরে আপনার আপাতত কাজ শেষ, আপনি গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে দেখবেন যে আপনি এরকম একটা প্রসেসিং নেওয়ার পরে আপনি দেখবেন যে এই যে কার্ডটা অ্যাড হয়ে গেল। তো ঠিক আছে, তো আপনি দেখলেন যে আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর আপনি এখন এখান থেকে আপনি দেখতে পারবেন, আপনার ফার্স্টে স্টেটমেন্ট দেখতে চাইলে স্টেটমেন্ট দেখতে পারেন, ঠিক আছে। আপনার মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন, আপনার কি বলে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা চেক করতে পারবেন, আপনি অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। আরও অনেক সুবিধা আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখছেন, আপনারা আপাতত বুঝে যাবেন। আমার আরও এর ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো দেখবেন অবশ্যই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।